আচ্ছা, এই ছোট ছেলেটা, এই যে তুমি কি বাজাচ্ছ, এটা কি বাজাচ্ছ? মৃদঙ্গ বাজাচ্ছি। আচ্ছা, মৃদঙ্গ যে তুমি বাজাচ্ছ, মৃদঙ্গের প্রণাম মন্ত্র জানো? হ্যাঁ। আচ্ছা বলো তো। মৃদঙ্গ ব্রহ্ম রূপায় লবণ্যাক্ষে সমাধি সহস্রবিনং সংযুক্তং মৃদঙ্গয় নমো নমঃ। ওরে বাপরে, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 5। মানে ক্লাস 5-এ তুমি মৃদঙ্গ বাজাও? আচ্ছা, তুমি গীতা পাঠ করো? হ্যাঁ। গীতা পাঠও করো? তুমি বলতে পারবে কলিযুগের মহামন্ত্র কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, এই বয়সে তো তোমার এই বাজানো এসব উচিত নয়। এই বয়সে একটু নাচ গান করবে, খেলাধুলা করবে। খেলাধুলা তো উচিতই, কিন্তু তার সাথে সাথে একটু অনুষ্ঠান করবে, এদিক ওদিকে মানুষের বাড়িতে যাবে, মানে হই হুল্লোড় করার বয়স। তুমি এই রকম গীতা পাঠ, মৃদঙ্গ, গান, কপালে তিলক, গলায় মালা, এগুলো কেন? ভগবানের কৃপা পাওয়ার জন্য আমি এসব করি। ভগবানের কৃপা পাওয়ার জন্য? দেখছেন, এইটুকু ছোট্ট বয়সে একটা ছোট বাচ্চা সে বলছে ভগবানের কৃপা পাওয়ার জন্য। আচ্ছা, মানে আরো যে অনেক আনন্দ আছে সেগুলো তো করতে পারতে, কেন ভগবানের কৃপা কেন দরকার? ভগবানের কৃপাই হচ্ছে আসল আনন্দ। ওরে বাপরে, দেখতে পাচ্ছেন, এইটুকুটুকু বাচ্চা কিন্তু তৈরি হয়ে গেছে ভবিষ্যতের জন্য। যে তারা কিন্তু তৈরি, যে হ্যাঁ, সবকিছু যে সুখগুলো আছে সেগুলো বাহ্যিক সুখ, কয়েকদিন থাকবে। পেন নিয়ে ছোটবেলায় খেলতাম, এখন আর খেলতে ইচ্ছা করে না। তেমনি এই যে সুখের জন্য, আনন্দের জন্য এই কাজটি করছে, এটা সারা জীবন রয়ে যাবে। আর তার জন্য কি তুমি তাই করছো? হ্যাঁ। যে বুড়ো বয়সে নয়, এখন থেকে শুরু। হ্যাঁ। ওরে বাপরে, তোমার নামটা কি জানো? নিত্যানন্দ মণ্ডল। ওরে বাবারে, দেখছো, নিতাই নাম। তাহলে যখন তুমি বাজাও, তাহলে একটা ছোট্ট করে গানও হয়ে যাক নাকি? হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এই বাচ্চাটাকে অবশ্যই আশীর্বাদ দেবেন। তাই দেখা হবে নতুন কোন এপিসোড, নতুন কোন সফরে।